মোহাম্মদ মাসুদ আলম ভুঁইয়ার পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মাত্র 1 ঘণ্টায় উদ্ধার হয় স্কুল ছাত্র। ঘটনাটি এখন দেশের সবচাইতে আলোচিত বিষয়। সচিবালয়ের একজন সাধারণ কর্মচারী খন্দকার শামীম যখন জানলেন তার সন্তান অপহৃত হয়েছে, তখন তিনি প্রোটোকল বা পদের মায়া ছেড়ে সোজা ঢুকে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে। একজন অসহায় পিতার কান্না দেখে প্রধানমন্ত্রী দেরি না করে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। ফলাফল, মাত্র 1 ঘণ্টার মধ্যে খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয় সেই কিশোর। জানা যায়, স্কুল থেকে ফেরার পথে 4-5 জন অপহরণকারী ছেলেটিকে আটকে একটি 7 তলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখান থেকে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করা হয়। এমন পরিস্থিতিতে একজন সাধারণ মানুষের পক্ষে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যতটা কঠিন ছিল, খন্দকার শামীম ততটাই সাহস দেখিয়েছেন। প্রধানমন্ত্রীও তার উদারতা ও তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি জনগণের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, পুলিশ কি প্রধানমন্ত্রীর ফোন ছাড়া এত দ্রুত কাজ করত? দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা কি এমন হওয়া উচিত নয়, যেখানে প্রধানমন্ত্রীর ফোনের অপেক্ষায় না থেকে সাধারণ মানুষের একটি কল পেলেই পুলিশ এইভাবে ঝাঁপিয়ে পড়বে? দেশের সব পিতা সচিবালয়ে চাকরি করেন না, সবার সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছানোর সাহস বা সুযোগ নেই। একজন দিনমজুর বা পথশিশুর পরিবারও যেন ঠিক সমান গুরুত্ব আর নিরাপত্তা পায়, সেটাই হওয়া উচিত আগামীর বাংলাদেশের লক্ষ্য। পুলিশ প্রশাসন যেন প্রতিটি নাগরিকের ফোনকেই প্রধানমন্ত্রীর ফোনের মতো সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করে। সচিবালয়ে চাকরি না করা কোনো সাধারণ মানুষও যদি থানায় ফোন করে সন্তানের নিখোঁজ খবর দেন, পুলিশ যেন একইভাবে 1 ঘণ্টার মধ্যে ফলাফল দেখাতে পারে। আইনের দৃষ্টিতে যখন উঁচু নিচু সব শ্রেণীর মানুষ সমান সুরক্ষা পাবে, তখনই একটি রাষ্ট্র হিসেবে আমাদের সার্থকতা আসবে। প্রধানমন্ত্রীর এই মানবিক হস্তক্ষেপ অবশ্যই প্রশংসনীয়। এটি যেমন একজন সন্তানের প্রাণ বাঁচিয়েছে, তেমনি জনগণের মধ্যে আস্থার জায়গা তৈরি করেছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, দেশের নিরাপত্তা ব্যবস্থা যেন এতটাই শক্তিশালী হয় যে কোনো সাধারণ মানুষের প্রয়োজনেও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে সরাসরি হস্তক্ষেপ করতে না হয়। প্রতিটি নাগরিক যেন তার নিজের ঘরে এবং রাজপথে সমান নিরাপদ বোধ করে।